অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর ঘটনায় অনেক বেশি এগিয়ে ইউপিএ সরকার। সেই তুলনায় নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার অনেক পিছনে। দ্য প্রিন্ট নামক এক ইংরেজি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী রাজ্যসভা থেকে পাওয়া তথ্য বলছে 2005 সাল থেকে 2014 সাল পর্যন্ত 88,792 জন অনুপ্রবেশকারী বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার। 2014 সাল থেকে 2019 পর্যন্ত মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার 2,566 জন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফেরত পাঠাতে সক্ষম হয়েছে। আবার 2019 সাল থেকে 2024 পর্যন্ত অনুপ্রবেশকারী ফেরত পাঠানোর কোনো তথ্য নেই। এখন দুটো বিষয় সামনে আসছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তাহলে বিজেপি সরকার আমলে দেশে অনুপ্রবেশের সংখ্যা কমেছে, তাই ফেরত পাঠানোর সংখ্যাও ইউপিএ সরকারের তুলনায় অনেক কম। যদি তাই হয়ে থাকে, তাহলে বিজেপি নেতারা কেন বলছেন 1 কোটি অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি এদেশে বাস করছে? বিজেপি নেতাদের মুখের কথা যদি সঠিক হয়, তাহলে নরেন্দ্র মোদী সরকার তাদের ফেরত পাঠাতে পারছে না কেন? 10 বছরে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার যদি 88,792 জন অনুপ্রবেশকারীকে বাংলাদেশ পাঠাতে পারে, তাহলে মোদীর সরকার পারলো না কেন? কেনই বা 2019 সাল থেকে 2024 সাল পর্যন্ত অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর কোনো তথ্য আপলোড করা হলো না? এখন থেকেই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে মোদী সরকারের প্রচারকে প্রশ্নের মুখে ফেলছে ইউপিএ আমলের তথ্য। বিজেপির ঘুষপেটিয়া তত্ত্ব যতই জোর প্রচার হোক, বাস্তব বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। বিহারে রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রাকে অনুপ্রবেশকারীদের সুরক্ষা দেওয়ার পরিকল্পনা বলে দাবি করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কিন্তু সরকারি এই তথ্যে স্পষ্ট হয়ে যায় অভিযোগের ফাঁপা ভিত্তি। দ্য প্রিন্ট পত্রিকায় প্রকাশিত খবরে নির্বাচন কমিশনের প্রধানের বক্তব্যেও প্রশ্ন উঠছে। বিহারে যখন এসআইআর চলছিল, সেই সময় বিদেশি অনুপ্রবেশকারী নিয়ে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে প্রশ্ন করেন সাংবাদিকরা। তখন নির্বাচন কমিশনার জানান, বিদেশিদের শনাক্তকরণের নির্দিষ্ট তথ্য রাজ্য স্তরে রয়েছে, কেন্দ্রীয়ভাবে কিছু জানাতে চাননি তিনি। অভিযোগ তোলে যারা, কার্যত তারাই অনুপ্রবেশ রুখতে কার্যকরী ভূমিকা নিতে ব্যর্থ। আর যাদের বিরুদ্ধে বিদেশিদের মদদ দেওয়ার অভিযোগ তোলা হয়, তারাই নিঃশব্দে দায়িত্ব পালন করছে। রাজনৈতিক প্রচার যখন উত্তাপ ছড়াচ্ছে, তখন সরাসরি পরিসংখ্যান স্পষ্ট করে দিচ্ছে ঘুষপেটিয়া। বিতর্কের বড় অংশটাই আসলে রাজনৈতিক ফিকির, বাস্তবতার সঙ্গে যার মিল খুবই কম।